গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের কাছে আগের দিন যেমন প্রমিস করেছিলাম, যেমন বলেছিলাম যে একটা সানডেতে একটা জায়গা, স্পেশাল জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেই ব্লগগুলো নিয়ে এবার চলে আসবো তোমাদের কাছে। ঠিক সেই কথা রেখে আজকে চলে এলাম সেই ব্লগগুলোরই প্রথম ভাগ নিয়ে। আমরা সানডেতে গিয়েছিলাম টাকি। টাকি যাবার প্ল্যানিং বোধহয় এই লাস্ট 2 বছর ধরে চলছে, যে টাকি যাব একবার, টাকি যাব একবার, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না। ওই যে বলে সময় আর সুযোগ সব কিছু একসাথে না আসলে কোথাও যাওয়ার প্ল্যান করলেও যাওয়া হয় না, সেটাই হচ্ছিল আর কি। কিছুতেই যাওয়া হচ্ছিল না, অনেক রকম প্রেশারও ছিল। তো ফাইনালি আমরা টাকি যেতে পেরেছিলাম এই সানডেতে। সানডে একদম সকাল সকাল বেরিয়ে গেছি আমরা, একদম 6টার সময়, ডট 6টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আর কি ওয়েদার নিয়ে আমরা বাইরে বেরিয়েছিলাম একবার দেখো, আকাশটার দিকে একবার সবাই দেখো, তাহলে লুকটা বুঝতে পারবে যে গোটা রাস্তাটা আমরা কি এনজয় করতে করতে গেলাম। একদিকে কালো আকাশ আর একদিকে নীল আকাশ, এই দুইয়ের সংমিশ্রণ নিয়ে কোথাও বৃষ্টি কোথাও রোদ্দুর, এই করতে করতে আমরা গেলাম। আর এই জায়গাটা হচ্ছে বাসন্তী হাইওয়ে ধার দিয়ে যাওয়ার সময় এই বিশাল বড় জলের জায়গাটা, এখানে কতগুলো ইটের ভাটা আছে। তো ইট ভাটাগুলোর সামনে আমরা এই জায়গাটা দেখে না লোভ সামলাতে পারলাম না, রাস্তার মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে জায়গাটা শ্যুট করলাম। ফাইনালি পৌঁছে গেছি টাকিতে। সেই বিশাল একটা ইন্টারেস্টিং একটা এক্সাইটমেন্ট নিয়ে টাকিতে গিয়ে পৌঁছালাম, আর ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টিটাও শুরু হলো। তবে খুব লাকটা ভালো ছিল, মুহূর্তের মধ্যে বন্ধও হয়ে গেল। কারণ ওই যে বললাম, রোদ একদিকে, একদিকে বৃষ্টি। কোথাও কোথাও যাওয়ার সময় তো রোদের মধ্যে দিয়েও দেখলাম বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে টাকির সেই ফেমাস জায়গা, সেই ফেমাস ট্যুরিস্ট স্পট, যেখান থেকে ইছামতি নদীটাকে একদম প্রাণ ভরে তুমি দেখতে পারবে। আমরাও তাই করলাম। প্রথমেই একদম ইছামতি নদী, ভারত এবং বাংলাদেশ দুটো দেশকে দু চোখ ভরে দেখে নিলাম। কি বলে না যে আকাশ বাতাস জল এরা তো কোনো সীমানা মানে না, সীমানাটা মানে মানুষ। তো সেই সীমানা মেনেই আমাদেরকে লোকজন বুঝিয়ে দিল যে এই জলের মধ্যেই বর্ডারটা আছে। তাহলে কি অদ্ভুত ব্যাপার না? নদী কিন্তু নদীর মতো বয়ে চলেছে, সে ভারতের নদী না বাংলাদেশের নদী সেই উত্তর কারোর কাছে নেই, কিন্তু এই নদীর মাঝখানেই রয়েছে ভারত বাংলাদেশের বর্ডার। ওই দূরে দেখা যায় বাংলাদেশ। যারা মানে ওখানে ছিলেন তারা বললেন যে পুজোর সময়, দুর্গাপুজোর সময় আগে 6 ঘন্টার জন্য যাতায়াতের একটা পারমিশন দেওয়া হতো, এখন সেই সমস্ত কিছু সব বন্ধ হয়ে গেছে, এখন আর হয় না। আর এই যে জায়গাটি প্রথম তোমাদেরকে দেখালাম, ওইটি হচ্ছে সেই ঘাট যেখানে এসে দুর্গা প্রতিমা বিসর্জন হয়। তারপর আমরা ওখানে একটা টোটো নিলাম, লোকাল টোটো ছাড়া তো ওখানে ঘোরা পসিবল নয়, সব জায়গা আমরা জানি না। তো এই যে সামনে দাদা দেখতে পাচ্ছ, ভীষণ ভালো দাদা ছিলেন, ওই দাদারই টোটোতে করে আমরা টাকিটা ঘুরে বেড়ালাম। কারণ রাস্তা ভীষণ সরু, গাড়ি নিয়ে ঘোরা সম্ভব নয়, তাই গাড়িটা ওখানে পার্কিং লটে পার্ক করে দিয়ে আমরা টোটোটা নিয়ে বেরিয়ে গেলাম। আর এই হচ্ছে জায়গা, যারা যেই জায়গাগুলো টোটোরা মানে দাদারা দেখান, মানে 3টে সাইট সিইং করে দেখান। দুটো স্পট যদি তোমরা দেখতে চাও, দুটো স্পটে 4টে 8টা মনে হয় স্পট আছে, তাহলে আমাদের কাছে ওনারা নিলেন 700 টাকা। হ্যাঁ, 350 করে। আরেকটা যদি স্পট দেখো তাহলে 1000 টাকা, মানে টোটাল 3টে সাইটই যদি দেখতে চাও তাহলে তোমাদের ওই 11টা 12টার মতো স্পট দেখতে পাবে, তাহলে 1000 টাকা। আমরা সব কটা দেখিনি, কারণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, আমরা ওই 8টাই দেখেছিলাম, তাতে আমাদের 700 টাকা নিয়েছিলেন। কিন্তু এত ভালো করে ঘুরিয়েছিলেন, এবং টাইম কোনো বাউন্ড নেই যে তোমাকে এই জায়গায় নামিয়ে বললো আধ ঘন্টার মধ্যে আসতেই হবে, ওই ব্যাপারটা কিন্তু কোথাও ছিল না। আর এই লুকটা জাস্ট দেখো, ইছামতির পাশ দিকে আমরা টোটোতে করে যাচ্ছি, কি অসাধারণ। আর আকাশটা
মানে আমাদের সাথও দিয়েছিল ভালো। এত সুন্দর, কখনো কালো কখনো নীল, এত রূপ ধরছিল যে যেন ইছামতির রূপটা আরও বেড়ে যাচ্ছে। তো ভীষণ সুন্দর লাগছিল ইছামতির পাশ দিকে এরকম টোটো বিহার করতে করতে। তো ওখানে নৌকাতে করে ঘোরাও যায়, মানে লঞ্চে করে, কিন্তু লঞ্চ আমরা যখন টিকিট কাটতে গেলাম, শেয়ারিংয়ে টিকিট কাটতে চেয়েছিলাম, ওনারা বললেন শেয়ারিংয়ের কোনো ব্যাপার নেই, যে কোনো একটা লঞ্চ তোমাকে নিজের জন্য বুক করতে পারলে, ঠিক লঞ্চ না, ওই মানে ইঞ্জিন দেওয়া বোট আর কি, তো তোমাকে বুক করতে হবে, 1000 টাকা নেবে। তো আমাদের মনে হলো ব্যাপারটা ভীষণ কস্টলি, তাই জন্য আমরা কিন্তু আর বোটিংটা করিনি, কারণ আমরা 3টে মানুষ একটা অত বড় বোটের মধ্যে উঠবো, 1000 টাকা নেবে। আমরা বললাম যে আমরা ওয়েট করছি, শেয়ারিংয়ে যাব, বললো শেয়ারিং হবে না, তো সেই জন্য আমরা বোটিংটা করিনি। এই হচ্ছে দাদার কথাটা শুনে নাও। ইন্দিরা গান্ধীর খুব ভালো সম্পর্ক ছিল না, তো সেই সময়তে এই জমিদারি বাড়ি পিছনে এখানে 352 বছর এইবার পুজো হলো। এখানে মহিষ বলি হতো আগে, এখানে শুটিং করতে এসেছিল গহনার বাক্স, দেখেছেন? গহনার বাক্স, তাপস পালের একটা 8-8 বনগা লোকাল, কৌশিক গাঙ্গুলির নগর কীর্তন সিনেমা, মিঠাই সিরিয়াল থেকে শুরু করে, মিঠাই এখানে এসেছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়ের আমার পৃথিবী থেকে শুরু করে প্রচুর সিনেমা সেখানে শুটিং হয়েছে। আচ্ছা আচ্ছা, একটু ওখানটা সামনে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে, অনেক। এই হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, যিনি এখন মানে পরিবার সহ কলকাতাতেই থাকেন। তো জেনারেল শঙ্কর রায়চৌধুরীর এই বাড়ি কিন্তু ভীষণ বিখ্যাত বাড়ি, শুনলেই তোমরা দাদার কাছে যে এখানে প্রচুর সিনেমা শ্যুটিং হয়েছে। পাশের একটা বিল্ডিং ছিল, যে বিল্ডিংটা এত কাদা ছিল যে আমি ভালো করে ছবি তুলতে পারিনি, ওখানেই গয়নার বাক্স শ্যুটিং হয়েছে। আর এই হচ্ছে সেই ঠাকুর দালান, যেখানে পুজোর সময় শঙ্কর রায়চৌধুরীর বাড়ির লোকজন কিন্তু সবাই এখানে আসেন, তারপর আবার ফিরে চলে যান কলকাতাতে। এবং ঠাকুর দালানে রীতিমতো ঠাকুর গড়া হচ্ছে, সেটাও আমি দেখলাম। তো ভীষণ সুন্দর একটা নস্টালজিক লাগছিল, সিনেমার শুটিং হয়েছে শুনে। আমি আবার এসব ব্যাপারে ভীষণ ইন্টারেস্টেড একজন পার্সন, মানে আমার এই শুটিং, সিনেমার লোকজনকে সামনাসামনি দেখতে পাওয়া, এসব ব্যাপারে আমি খুব ইন্টারেস্টেড থাকি। আর এই বাড়িটাতে তাপস পালের একটা সিনেমার শুটিং হয়েছে। তো এটা ওই মানে চৌধুরী পরিবারেরই একজন, আরে মানে হয় না শরিক বিভিন্ন, সেই শরিকদের বাড়ি। এই যে দেখো ফলকটা ছিল। আর এই বাড়িটাকে তো তোমরা আশা করি সবাই চেনো, এইটি হচ্ছে বিসর্জন সিনেমা শ্যুটিং হয়েছে এখানে। শুধুমাত্র বিসর্জন সিনেমা শ্যুটিং হয়েছে তা নয়, আমি এখানে একটা টেলিফিল্ম দেখেছিলাম মানে অর্জুন চক্রবর্তী আর ওর যে রিধিমা আর অর্জুন চক্রবর্তীর একটা সিনেমার এই টেলিফিল্মের শুটিং দেখেছিলাম, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তো খুব ভালো। আর এই জায়গাটা তোমরা খুব ভালো করে দেখো, এখানে চলে এসেছি, এটা হচ্ছে গোলপাতা ফরেস্ট। এই জায়গাতে টাকিতে যদি কেউ আসতে চাও, কেউ যদি এখানে ঢুকতে চাও, পুরোটা এনজয় করতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু কোনো কোনো ফটো আইডি নিয়ে আসবে, কারণ এখানে একটা করে ফটো আইডি এখানে সাবমিট করতে হয়। মানে ফুল ফ্যামিলির একজনের একটা ফটো আইডি ওনারা রাখেন ওনাদের কাছে এন্ট্রির সময়। আবার যখন তুমি এক্সিট করছো তখন তুমি ওই সিরিয়াল নাম্বার ওদেরকে বললে ওরা তোমাকে দিয়ে দেবে। আইডি কিন্তু মাস্ট। তাই টাকি গেলে গোলপাতা ফরেস্ট যদি কেউ ঘুরতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু ফটো আইডি নিয়ে যেও। এই হচ্ছে গোলপাতা ফরেস্ট। আমার এত ভালো লেগেছে এই ফরেস্টটা, এই কারণেই লেগেছে, প্রথমে আমার একটু খুব ভয় ভয় করছিল, ফরেস্ট কেমন হবে, এত জঙ্গল, আমি একটু মানে ভয় পাই এই ব্যাপারগুলোকে। স্পেশালি বর্ষাকালের জন্য আমার সাপকে প্রচণ্ড ভয় করছিল। তারপরে গিয়ে দেখলাম এত সুন্দর দুদিকে রেলিং দিয়ে ঘিরে একদম বাঁধানো একটা রাস্তা করা আছে, যে কোনো ভয় নেই, গাছপালা থেকে কোনো রকম কিছুই তোমার গায়ে এসে পড়বে না, এত সুন্দর সেফ বানিয়ে রেখেছে ওরা। আর এই গোলপাতা ফরেস্টের মধ্যে দিয়েও তুমি কিন্তু এই রিভার ওয়াক করে তুমি ইছামতি নদীকে আবার দেখতে পাবে। আমরা ওই রিভার ওয়াকটাই করছি এখন। রিভার ওয়াক করতে করতে এখন আমরা ইছামতির তীরে আবার পৌঁছে গেলাম। এইদিকে ভারত, ওদিকে বাংলাদেশ। টাকির যেন মেন অ্যাট্রাকশনই এই যে দুই দেশের মানে কি বলবো মিলন, দুই দেশের সঙ্গম হচ্ছে এই ইছামতি রিভারের মধ্যে। সেইটা দেখতেই যেন মানুষ দৌড়ে দৌড়ে টাকি যায়।
কারণ কি একটা মানে বর্ডার দেখতে সবারই কেন মনে হয় যে কিছু না কিছু স্পেশাল আছে, কিন্তু ওখানের মানুষজন সবাই এতটাই নর্মাল লাইফ লিড করছে, তাদের কাছে হয়তো ব্যাপারটা কিছুই না, কিন্তু দূর থেকে বসে যখনই শুনি আচ্ছা এইটা এই দেশের বর্ডার, ওটা ওই দেশের বর্ডার, যদি সেখানে যাওয়া যায় তখন মনে হয় যে একবার গিয়ে ঘুরে আসি, দেখে আসি তো কি আছে সেই বর্ডার ব্যাপারটার মধ্যে। তো যাই হোক, এইটা হচ্ছে গোলপাতা ফরেস্টের একটা দিকে ছিল রিভার ওয়াক, আরেকটা দিকে ছিল তোমার এই এটাকে কি বলে জানো, বলতে গিয়ে ভুলেও যাচ্ছি বিভিন্ন সময়, ওই টাওয়ার ওয়াক, এটা ছিল টাওয়ার। এই টাওয়ার থেকে জঙ্গলটা দেখা যায়, মানে কি দেখবে, মানে পুরো ঠাসা ঘন একটা মানে জঙ্গল, এরকম জঙ্গলও যে এখনও বেঁচে আছে এটা দেখতে বেশ ভালো লাগছিল। এবং এই জঙ্গলটিকে বলা হয় মিনি সুন্দরবন। মানে আমি সুন্দরবন কখনো যাইনি, আমি জানি না সুন্দরবন কীরকম দেখতে, কিন্তু এই জায়গাটিকে বলা হয় মিনি সুন্দরবন। দেখো ওপর থেকে কি লাগছে, ওপরে নীল আকাশ আর নিচে সবুজ গাছ, মানে অসাধারণ লাগছে। এই হচ্ছে গোলপাতা ফরেস্টের একদম মানে পুরো রাস্তাটা ফরেস্টটা এরকমভাবেই মানে বাঁধানো আছে। আর ফরেস্টের মধ্যে অনেক রকমের গাছ দেখেছি আমরা, সাদা বাইন, কালো বাইন, গোলপাতা ইটসেলফ একটা গাছ, তারপরে গরান, তারপর গেউয়া, বান, অনেক রকমের গাছ দেখেছি, মানে যে গাছগুলো কখনো চিনি না, মানে অ্যাকচুয়ালি কোনো চিনি না আর কি গাছগুলো। তো ভীষণ সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। প্রথমে বললাম না ভীষণ ভয় করছিল, তারপর ভীষণ ভালো লেগেছে এই গোলপাতা ফরেস্ট। আর এই জায়গাটা পুরোটাই কিন্তু বিএসএফের আন্ডারে, তাই জন্যই তোমাকে নিজের আইডেন্টিটি কার্ড ওখানে জমা দিয়েই তোমাকে ভেতরে ঢুকতে হচ্ছে। আর তুমি ওখানে মানে গোলপাতা ফরেস্টে যাওয়ার জন্য একটা টোটো থেকে নেমে গিয়ে ওখানে আইডেন্টিটি কার্ড জমা দিয়ে ভেতরে ঢোকার পরও ওখানে টোটো আছে, তো ওইখান থেকেও টোটো নিয়ে ফরেস্টের একদম এন্ট্রি গেট অবধি চলে যেতে পারবে, ওখান থেকে এবার মানে এন্ট্রি নিতে পারবে। তো এই হচ্ছে ফরেস্ট, আর ভীষণ ভালো লাগলো ফরেস্টটা ঘুরে। তো সব মিলিয়ে আমাদের এই অবধি যে জার্নিটা তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর কেউ টাকি গিয়েছো কি না সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ গেলে মনে হবে যেন যে হ্যাঁ মানে কিছু তুমি মেলাতে পারবে ব্যাপারটা। তো বেশ ভালো লাগলো আমাদের এই জার্নিটা। তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং শেয়ার করো। ভিডিওটা যত শেয়ার করবে তত সবার কাছে গিয়ে পৌঁছবে। আর ভালো লাগলে অবশ্যই প্লিজ 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 কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যি বরাবরই ভীষণ ভালো লাগে, কমেন্ট করো। টাকি অনেক ঘুরেছি, একদিনে দেখানো সম্ভব নয় বলে আজকে তোমাদের কাছে 1 নম্বর পার্ট মানে ফার্স্ট পার্ট নিয়ে এলাম। এর পরের দিনে কিন্তু তোমাদের জন্য আবার আসছে সেকেন্ড পার্ট। আশা করছি তোমাদের এই টাকি সিরিজটা ভালো লাগবে। আর আমরা প্রচুর বৃষ্টি বাদল নিয়ে গিয়েছিলাম তোমাদের জন্যই, যাতে তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু দেখাতে পারি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাকিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।